চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আই এম ঈশা আর আপনারা দেখছেন ঈশা কি লাইফস্টাইল। আমার দিদিভাইদের বাড়ি কালী পূজা ছিল, তাই সবাই মিলে দিদিভাইদের বাড়ি চলে গিয়েছিলাম। যাওয়ার পর দিদিভাই বললো শাড়ি টাড়ি পরে নিয়ে আমরা সবাই মিলে মাকে আনতে যাবো, তাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আমরা মাকে আনতেও চলে গেলাম। আমরা অনেক সবাই মিলে গিয়েছিলাম, তো আসার সময় খুবই এনজয় করেছি। অনেকটা রাতও হয়ে গিয়েছিল মাকে আনার সময়। তো আমরা বাড়ির কাছাকাছি চলেও এসেছি, এবারে মাকে ঘরে তুলতে হবে। তা ভিতরে গিয়ে দেখি সব কাকিমণিরা পুজোর জোগাড় করছিল। পুজোর জোগাড় হতে হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপর দেখি দিদিভাই জামাইবাবু সবাই মিলে পুজোতে বসে পড়েছে। তাই পুজোটা নাকি এরকমই অনেকটা রাত অবধি হবে, তারপর ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। শুনেই মনটা খারাপ হয়ে গেল, তাই না? মাকে সবে আনতে না আনতে বিসর্জন দিয়ে দিতে হবে, কিন্তু নিয়মটা এইরকম। তারপর আমি একটু ছাদের দিকে গেলাম, গিয়ে দেখলাম নিচে তো সবাই খেতে বসে গিয়েছে, তাই তাড়াতাড়ি নিচে লেবে এসে আমি খেয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপর ড্রেস চেঞ্জ করে দিদিভাইয়ের পাশে গিয়ে বসে আমি পুজো দেখছিলাম। সারা রাত ধরে পুজো দেখবো তো, তাই শাড়ি পরে আর থাকা যাচ্ছিলো না, এত গরম, তাই চেঞ্জ করে নিলাম। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। জামাইবাবু, দিদি, আমি সবাই মিলে বসে পুজো দেখছিলাম। যজ্ঞ হচ্ছিল তখন। পুজো পুরো শেষের দিকে চলে এসেছিল। ভোর তখন 4:30 এরকম বাজে। মায়ের আরতি হচ্ছিল। আরতি হতে হতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। তাই ভোরের সকালটা অনেক দিন দেখিনি, তাই মিস করলাম না। ছাদে উঠে গেলাম, গিয়ে এই ভোরের সকালটা দেখছিলাম। তো খুবই সুন্দর লাগছিল। অনেক দিন এই ভোরবেলাটা দেখা হয়নি আমার, তাই আর মিস করলাম না। ছাদে উঠে গিয়ে ভোরের সকালটা দেখছিলাম। তারপর নিচে এসে দেখি মায়ের বরণ আরম্ভ হয়ে গিয়েছে। সবাই মিলে বরণ করছিল, দিদিভাই, সব কাকিমণিরা। তো সব কাকিমণিরা কেন বলছি, কেন আমার দিদিভাইয়ের বাড়ি ছিল অন্য জায়গায়, সোনারপুর, অনেকটা দূর। তো আমাদের বাড়ির কাছাকাছি এখানে নতুন ঘর করেছে, সেই গৃহপ্রবেশের পুজো সকালে হয়ে গেছে, সেটা মিস করে গিয়েছি আমি। আমার একটা কাজ ছিল, তার জন্য আমি আসতে পারিনি। তো রাতেই কালী পূজাটা দেখালাম। তারপরে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তারপরে এসে দুপুর হয়ে গিয়েছিলো, সবাই খাওয়া দাওয়াতে বসে পড়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তো ফিরে নতুন ভিডিও আসবে, সবাই পাশে থেকো।